ফ্রান্সের কাছে যেমনটা প্রত্যাশা, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ঠিক তেমনই ফুটবল উপহার দিচ্ছে ফ্রান্স। দিদিয়ের দেশমের বিদায়ী বিশ্বকাপে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর লেজ ব্লু। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসরাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খুব গুছিয়ে এগোচ্ছেন। গেল ৩ আসরে দলটির ধারাবাহিকতাও ঈর্ষণীয়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে নরওয়ের যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত ফ্রান্স। মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে ফ্রান্সের পথে দিদিয়ের দেশাম। নরওয়ের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ জয়ী কোচকে পাচ্ছে না এমবাপ্পেরা। তবে কোনো ইনজুরির দুশ্চিন্তা না থাকায় নরওয়ের সাথে উইনিং মোমেন্টাম নিয়েই মাঠে নামবে ফ্রান্স। এদিকে ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো একের পর এক চমক দেখাচ্ছে নরওয়ে। গ্রুপ পর্বে সেনেগাল আর ইরাকের বিপক্ষে দাপুটে জয়ে ইতোমধ্যে নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। চতুর্থ বিশ্বকাপ খেলতে এসে সেনেগালের বিপক্ষে জয়ের পর নকআউট পর্ব নিশ্চিত করে ভাইকিং স্টাইলে উদযাপন প্রমাণ করে কতটা নির্ভার দলটা। সাম্প্রতিক পারফরম্যান্সেও অনুমান করাই যায় আন্ডারডগ তকমা নিয়ে আসা দলটি টুর্নামেন্ট থেকে প্রত্যাশার চেয়ে বেশি কিছু অর্জন করবে। সেরা ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। বাছাই পর্বের ৮টি ম্যাচের প্রতি ম্যাচেই গোল করেছেন। মোট ১৬ গোল করে বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্ট্রাইকার। নরওয়েও জিতেছিল সবকটি ম্যাচ। বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রেখেছে স্তালে সলবাকানের শিষ্যরা। ভাইকিংসদের শক্তিশালী আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের ঘাম জড়াতে যথেষ্ট। ২০১৪ সালে দুই দলের শেষ দেখায় ৪-০তে ম্যাচ জিতেছিল ফ্রান্স। নরওয়ের শেষ ৬ ম্যাচে জয় আসে ৩টিতে, আর ফ্রান্স শেষ ৬ ম্যাচ খেলে জিতেছে ৫টিতেই। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।